السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى وقال النبي الصادق المصدوق صلى الله تبارك وتعالى عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه آمنت بالله صدق الله العلي العظيم وصدق الرسول النبي الأمي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমাদের প্রিয় হাবিবের শানে মন খুলে মোহাব্বতের সাথে একটু দুরূদ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
আমরা আলোচনাটা একটু পরে শুরু করি। মেহেরবানি করে জিকির করতে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যারা এখানে আছি, একটু বাইরে দাঁড়িয়ে আছি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ পাকের কোরআনকে আমরা মহব্বত করি তো ইনশাআল্লাহ? কারা কারা মহব্বত করি আল্লাহর কোরআনকে? একটু হাত তুলে দেখেন। বাইরে যারা আছেন তারা মহব্বত করেন না? একটু মেহেরবানি করে কোরআনের মহব্বতে জুতাটাকে খুলে হাতে নিয়ে একটু প্যান্ডেলের মধ্যে চলে আসে। নাকি বাথরুমের চাপ আছে আপনাদের? একটু মেহেরবানি করে এসে পড়েন, ভিতরে চলে আসে। যারা দাঁড়ায় রয়েছেন, দাঁড়ায় থাকার মধ্যে আলাদা করে কোনো ফজিলত নেই। মাহফিলের প্যান্ডেলের মধ্যেই আল্লাহ পাকের রহমত আর বরকত। যে পরিমাণ মানুষ ভিতরে বসে আছে, ওই পরিমাণ মানুষ বাইরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকাটার মধ্যে কোনো কামিয়াবি নাই। একটু মেহেরবানি করে এসে পড়েন। এখনো দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। ঢুকেন ঢুকেন, মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বাইতুল ফালাহ দারুল উলুম মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, এলাকার বিশিষ্ট গুণী ব্যক্তিত্ববর্গ, আমার সামনে উপবিষ্ট এলাকার স্বনামধন্য মুরব্বী ব্যক্তিবর্গ, যুবক ভাই ও বন্ধুগণ, প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে উপবিষ্ট আমার প্রিয় মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করি। মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের কিছু পয়গাম বাণী শুনবার জন্য, অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে শারনির্যাস কিছু আলোচনা শুনবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের এই বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু জোর আওয়াজে বলতে হবে, আলহামদুলিল্লাহ। আমরা কথা খুব সংক্ষেপে ভূমিকা করে সামনের দিকে এগিয়ে যাই। আমাদের সৃষ্টিকর্তাকে একটু আওয়াজ করে বলতে হবে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের লালনকর্তাকে, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আমাদের বাবা মাকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? সমস্ত কিছুর একচ্ছত্র আধিপত্য কার কাছে? আমাদের জীবন কার হাতে? আমাদের মরণ কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে সৃষ্টি করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ইতিহাস তো আপনাদের অজানা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। এই সময় ফেরেশতাদের সাথে রব্বুল আলামিনের কথা হয়। ফেরেশতারা রব্বুল আলামিনকে বলেছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার স্তুতি গান বর্ণনা করি, প্রশংসা কীর্তন করি। তাহলে দুনিয়ার মধ্যে তো আর কোনো মানুষের প্রয়োজন নাই, দরকারটা কি আর কিছু মানুষ তৈরি করার? আয়াসফিকুদ দিমা, তারা তো দুনিয়ার মধ্যে গিয়ে পরস্পরে হানাহানি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে। ফেরেশতারা অনীহা প্রকাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি
আমি যা জানি তোমরা তা জানো না। আমার জানাটা তোমাদের জানার পরিধির চাইতে অনেক বড়। আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বসবাসের জন্য তাকে জান্নাত দান করলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে তার মূল ভিটা বাড়ি, আদি ভিটা বাড়ি জান্নাতের মধ্যেই বসবাস করতেন। তারপরে আদম আলাইহিস সালামের একাকিত্ব লাঘব করার জন্য আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। দুইজনকে একসাথে বসবাস করার সুযোগ দিলেন জান্নাতে। তো এই যে সুযোগ দেওয়ার আগে মানুষ সৃষ্টি করার এই সময়টার মধ্যে ফেরেশতারা সর্বপ্রথম অনীহা প্রকাশ করলো। ফেরেশতাদের অনীহার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ভ্রুক্ষেপ করলেন না। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতে বসবাস করবার সুযোগ করে দিলেন। ওই সময়টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সকল প্রাণী, সকল মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার ইরাদায় সমস্ত ফেরেশতাদেরকে একসাথে জমা করলেন। জমা করে বললেন উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সকল ফেরেশতারা হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। সকল ফেরেশতা ইল্লা ইবলিস আবা, শুধুমাত্র ইবলিস শয়তান, সে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, না করে অস্বীকার করলো। ইস্তাকবারা, অহংকার বশত সে অস্বীকার করলো যে না, আমি শয়তানকে সিজদা করব না। আনা খায়রুম মিনহু, যুক্তি দেখাইলো আমি তার চেয়ে উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করছো মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করছো আগুন দিয়ে। মাটির গতি নিচের দিকে, মাটি ছেড়ে দিলে নিচে যায়, আর আগুনকে ছেড়ে দিলে জ্বালালে উপরের দিকে উঠে। তো মাটির গতি নিচের দিকে, আগুনের গতি উপরের দিকে। আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, সুতরাং মাটির তৈরি আদম থেকে আমি আগুনের তৈরি, শয়তান উত্তম। এই যুক্তিকার কথা বলেন, যুক্তিকার ইবলিস, শয়তান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা এগুলোর কোনো ইয়া নাই। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কে আল্লাহ তাআলার হুকুম পুরা করলো আর কেউ আল্লাহ তাআলার হুকুম পুরা করলো না। সমস্ত ফেরেশতারা বিনা বাক্য ব্যয়ে আদম আলাইহিস সালামকে সম্মানজনক সিজদা করলো, আর এদিকে ইবলিস অহংকার বশত তর্ক করে সে সিজদা থেকে বিরত রইল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে তাকে তাদের আপন অবস্থায় রেখে মানুষকে, আদমকে সিজদা না করার কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন। উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, জান্নাত থেকে বের হয়ে যা। ওই দিন থেকে ইবলিস মানুষের শত্রুতে রূপান্তরিত হল। ইবলিস একদিকে, মানুষ আরেক দিকে। ইবলিস আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করে আসছে, লাউযবিয়ান্নাহুম আজমাইন, আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দাও, ফানজুরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে জীবিত থাকা, দুনিয়াতে থাকার সুযোগ দাও। আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকব, থেকে থেকে মানুষের রগ রেশার ভেতর দিয়ে চলে চলে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে, ধোঁকা দিয়ে দিয়ে মানুষকে জাহান্নামের উপযুক্ত করে তুলব। এখন কথা বুঝে থাকলে বলেন তো, শয়তান মানুষের বন্ধু না মানুষের শত্রু? শয়তানের চ্যালেঞ্জ মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য না মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য? ওই দিন থেকে শয়তান মানুষের পিছনে লেগে আসছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের পিছনে লাগলো, আদম আলাইহিস সালামের পিছনে লাগলো। তার মনের মধ্যে চিন্তা, আমি জান্নাতে থাকতে পারলাম না, তো আদম কেমনে জান্নাতে থাকে আমি সেটা দেখি। সে তো বলছে ইলা উদান্নাকা আলা সিরাতিকাল মুস্তাকিম,
আমি তো মানুষের জন্য পথের মাঝখানে বসে থাকবো। কুকুর যেমন কামড় দেওয়ার জন্য কিংবা ক্ষতি করার জন্য মানুষের পথের মাঝখানে বসে থাকে, শয়তানেরও চ্যালেঞ্জ একটা, মানুষ জান্নাতের দিকে যেতে থাকবে, ওই জান্নাতের পথের মাঝখানে আমি বসে থেকে মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য আমি তাকে কামড় দেব। এটা শয়তানের চ্যালেঞ্জ। তো শয়তান আদম আলাইহিস সালামের পিছনে লেগে রইলেন। তো শয়তান আদম আলাইহিস সালামকে বুঝাইলেন, আল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম, তুমি তো জান্নাতে থাকো, জান্নাত তোমার অধিকারে, জান্নাতে আল্লাহ তোমাকে বসবাস করার জন্য সুযোগ দিয়ে দিয়েছেন। আচ্ছা, আমি কি তোমাকে এমন একটা গাছের সন্ধান দিব যে গাছের ফল যদি তুমি খাও তাহলে তুমি অমরত্ব লাভ করবে, কখনোই তুমি মরবে না, আর তোমার রাজত্ব জান্নাতের এই স্থায়িত্ব কখনোই তোমার বিনষ্ট হবে না। ধোঁকা কে দিচ্ছে? কাকে দিচ্ছে? আদম আলাইহিস সালাম। ঘটনা সামনের দিকে যাচ্ছে। শয়তান আর আদম আলাইহিস সালামের আদম আলাইহিস সালাম একবার, দুইবার, তিনবার শয়তানের এই ওয়াসওয়াসা থেকে বেঁচে রইলেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, আরেক আয়াতের মধ্যে বলেন ফাযাল্লাহুমাশ শাইতান। শয়তান তো তাকে ওয়াসওয়াসা দিতেই থাকলো। একটা সময় শয়তান তাদেরকে পদস্খলিত করলো। আদম আলাইহিস সালাম ওই নিষিদ্ধ গাছের, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ ছিল, পুরো জান্নাতে যেদিকে তুমি যাও যেতে পারো, যা তুমি খাও খেতে পারো, কোথাও তোমার বিধি নিষেধ নাই, শুধু এই একটা গাছ, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, শুধু এই গাছের কাছে যেও না, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু গাছের কাছাকাছি যেও না এই চিন্তায় যে তুমি আল্লাহর নাফরমানি যেন তোমার দ্বারা না হয়, আর শয়তান ওই জায়গাটায় আল্লাহ পাকের বিধি নিষেধের ওই জায়গাটার মধ্যে ওয়াসওয়াসা দিল যে এই গাছের ফল যদি তুমি খাও তাহলে তুমি অমরত্বের সন্ধান লাভ করবে। খেয়াল করে দেখেন, পৃথিবীর মধ্যে শয়তান মানুষকে মানে আদম আলাইহিস সালামকে প্রথম যে ইস্যুটা দিয়ে ধোঁকায় নিমজ্জিত করলো, ওই ধোঁকাটার নাম হচ্ছে অমরত্ব, আর আরেকটা ধোঁকার নাম হচ্ছে এমন রাজত্ব যে রাজত্ব যেন কখনো বিনাশ না হয়, তার মানে গতি। শয়তানের মানুষের পিছনে লাগার প্রথম ধোঁকার নাম হচ্ছে অমরত্ব লাভ করা, আমার যেন কখনো মরণ না হয়। দ্বিতীয় ধোঁকার ইস্যু হচ্ছে গতি। এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক করুন শয়তানের এই ধোঁকাটা থাকবে যে মানুষের মধ্য থেকে শয়তান যখন কাউকে ধোঁকা দিতে যাবে তখন শয়তান এই ধোঁকাটা দিবে যে হ্যাঁ, আমার বয়স যদি আরো বাড়তো, আমি যদি আরো দীর্ঘদিন বেঁচে থাকতাম, আমি যদি আরো বড় সময় পৃথিবীর মধ্যে রাজত্ব করতে পারতাম। এটা হচ্ছে শয়তানের ধোঁকা। শয়তানের এই ধোঁকার মধ্যে যে পড়ে, খেয়াল করে দেখবেন, গতি আর পদের লোভে তারা এতটাই অন্ধ হয়ে যায় যে তাদের গতি নিতম্ব দেশের সাথে সুপার গ্লুর আটার মতো করে লেগে যায়, তাই না হেচড়ায়ও গদি থেকে তাদের নিতম্ব দেশ আলাদা করা যায় না। ঘটনা ঘটে কি ঘটে না? এরা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই যে ওয়াসওয়াসা, এটা ফাযাল্লাহুমাশ শাইতান, আদম আলাইহিস সালাম এই ওয়াসওয়াসার শিকার হলেন। তো শিকার হয়ে যখন তিনি ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বললেন কুলনা ইহবিতু মিনহা জামিআ, আজকে জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের হয়ে গেলেন। যারা আরবি শাস্ত্রটা বুঝেন তাদের জন্য আমি এই মূল পয়েন্ট থেকে সামনের দিকে কথাটা আগাবো। কোরআনে কারীমে এর আগের আয়াতগুলোর মধ্যে ফাযাল্লাহুমা, আল্লাহ তাআলা দ্বিবচনের শব্দ ব্যবহার করলেন, তাদের দুইজনকে শয়তান পদস্খলিত করলো। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু, তাদের দুইজনকে শয়তান ওয়াসওয়াসা দিল। শয়তান প্ররোচিত করলো, পদস্খলিত করলো তাদের দুইজনের ব্যাপারে আল্লাহ কথা বলছেন। আর যখন জান্নাত থেকে বের হয়ে যাওয়ার কথা বলছেন, আল্লাহ তাআলা আদেশ দিলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখান থেকে বের হয়ে যাও। ছিল কয়জন? কথা বলেন, ছিল কয়জন? আদম আর হাওয়া। আর আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে
ইত্যাদিকে জান্নাত থেকে বের করে দিলেন। এই কথাগুলো বুঝে থাকলে এখন ছোট্ট করে একটু উত্তর দেন তো, মানুষের আদি ভিটা, আদি জন্মস্থান, আদি বাসস্থান এটা কি এই জমিনের মধ্যে নাকি জান্নাতে? আমরা মানুষের অন্তর্ভুক্ত, তাহলে আমাদের আদি ভিটা, আদি বাসস্থান কি দুনিয়াতে না জান্নাতে? আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য শাস্তি স্বরূপ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমাদের আদি ভিটা এখনো কোথায় আছে? আপনারা যারা কথার কথা গ্রামে যাদের জন্ম, কর্মসংস্থানের জন্য শহরে এসেছেন, গ্রামের পরিচয় কি মিশে গেছে আপনাদের? যারা ময়মনসিংহের মানুষ এখনো যখন ঠিকানা লিখেন গ্রামের নাম এখনো ময়মনসিংহেরটা লেখেন না গাজীপুরেরটা লেখেন? আদি ভিটা এটা কখনো মানুষের ঠিকানা থেকে বিনাশ হয় না। মানুষের আদি ভিটা হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শাস্তি স্বরূপ। পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের জন্য কোরআনে কারীমকে হিদায়াতের গ্রন্থ বানিয়ে দুনিয়াতে পাঠালাম। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি জান্নাত থেকে এই যে কোরআনে কারীমকে দুনিয়ার মধ্যে পাঠালাম, আল্লাহ রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠালেন, এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো এই শক্ত রশি, শক্ত রজ্জুটাকে ধরে মানুষ যেন তাদের আদি ভিটা জান্নাতের মধ্যে আবার চলে যেতে পারে। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মানুষকে আবার জান্নাতে তুলে নেওয়ার জন্য। তাহলে এই যে সমস্ত আয়োজন এগুলো কে করলেন আমাদের জন্য? আওয়াজ করে বলতে হবে, কে করলেন আমাদের জন্য? আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন মানুষকে পর করার জন্য না, মানুষকে দূর করার জন্য না, বরং মানুষকে পুরস্কৃত করে আরো ঘনিষ্ঠ, আরো কাছে তুলে আনবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জীবনকে আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন, আবার আমাদেরকে জান্নাত দিবেন এই নিয়তে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু দুনিয়ার জীবনের এই সামান্য এই হায়াতটুকু, এই জীবনটা যেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো হিদায়াতের বাণী অনুযায়ী হয়। যদি হিদায়াতের বাণী অনুযায়ী, পয়গাম অনুযায়ী আমরা আমাদের জীবনগুলোকে সাজাতে পারি, কাটাতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে আবার আমাদের আদি নিবাস জান্নাতের মধ্যে উঠায় নেবেন। আল্লাহ মাফ করুন যদি আমাদের এই সামান্য সময়ের জীবনটুকু কোরআনে কারীম আর আহাদিসে মুবারাকা তথা ইসলামের বাইরে চলে যায়, আমাদের জীবন যদি ইসলামের গণ্ডির বাইরে চলে, আল্লাহ মাফ করুন তাহলে জান্নাত আমাদের জন্য অনিশ্চিত হয়ে যাবে। আল্লাহ মাফ করুন জাহান্নাম আমাদের জন্য বরাদ্দ হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মেরে মুহতারাম ভাইও, ছোট্ট একটা হায়াত, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছরে এই ছোট্ট জীবনটাকে কোরআনে কারীমের হিদায়াত অনুযায়ী আমাদেরকে কাটাতে হবে। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেই জীবনটা আল্লাহ আমাকে দিয়েছেন, আমার মরণ আল্লাহ পাকের হাতে, আমার রিজিক আল্লাহ পাকের হাতে, আমার দুনিয়ার শান শৌকত, আমার ইজ্জত আবরু সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে। ওই আল্লাহর সাথে আমার নিজের জীবনটাকে সম্পৃক্ত রেখে নিজের জীবনটাকে কাটাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়ে ছোট্ট কয়েকটা কথা বলি। আমাদের জীবনের মূল কেন্দ্রীয় ব্যাপার হওয়া চাই আল্লাহর সাথে সম্পর্ক। যে ব্যক্তির সম্পর্কটা আল্লাহ তাআলার সাথে যত বেশি মজবুত হবে, যত বেশি শক্ত হবে, যত বেশি সুন্দর হবে, আল্লাহ করে তার জীবনটা তত বেশি সুন্দর হয়ে যাবে। আর যে ব্যক্তির জীবনটা আল্লাহর থেকে অনেক বেশি দূরের হবে, অনেক বেশি কঠিন হবে, আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক থাকবে না, তার দুনিয়ার জীবন আখিরাতের জীবন দুইটাই দুর্বিষহ হয়ে উঠবে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলার সাথে নিজের পুরো জীবনটাকে সম্পৃক্ত করে নেওয়া। জীবন যেহেতু আল্লাহ তাআলার কাছে, ইজ্জত যেহেতু আল্লাহ তাআলার কাছে, হায়াত আর মওত যেহেতু আল্লাহ তাআলার কাছে, এই কারণেই দুনিয়ার সমস্ত কিছু চেয়ে চেয়ে আল্লাহ পাকের কাছ থেকে নিব। দুনিয়ার কোনো মানুষের কাছে কখনোই মাথা নত করব না, দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাইব না, দুনিয়ার কোনো মানুষের দুয়ারের মধ্যে গিয়ে ধর্ণা দিব না। কেবল ধর্ণা যদি দিতে হয় কার দুয়ারের মধ্যে গিয়ে ধর্ণা দিব? যদি চাইতে হয় কার দরবারে গিয়ে চাইব? যদি কোনো কিছু পাওয়ার আশা করি কার কাছ থেকে পাওয়ার আশা করব? এক আল্লাহ।
ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার যা কিছু আছে সব তো ক্ষণস্থায়ী, সব একটা সময় বিলীন হয়ে যাবে, চলে যাবে। দুনিয়ার যেটাকে আমরা ধরি সব খড়কুটার মতো, একটা সময় কিয়ামতের ঝড় ঝঞ্ঝা সব ভেসে যাবে, কেবল আল্লাহই বাকি থাকবে, বাকি সব বিলুপ্ত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আমরা যদি আমাদের পিছনের জীবনগুলো তাকিয়ে তাকিয়ে দেখি যে আমরা বসের অধীনে চাকরি করি, অফিসে আমি থেকে যাই, বসের বদলি হয়, পরিবর্তন হয়, হয় কি হয় না? আমি যতদিন পর্যন্ত বসের উপরে ভরসা করব, বস যতদিন পর্যন্ত এই অফিসের মধ্যে থাকবে তো আমি সামান্য সুবিধা পাবো, বস বদলি হয়ে যাবে তো আমার সুবিধা বন্ধ। আমি যদি আমার বাবার উপরে ভরসা করি, আমি যদি আমার মায়ের উপরে ভরসা করি, আমার পৈতৃক ওয়ারিশি সম্পদের উপরে ভরসা করি, যতদিন পর্যন্ত এই সমস্ত সম্পদগুলো থাকবে ততদিন পর্যন্ত আমার ভরসা থাকবে। যখন এটা বন্ধ হয়ে যাবে তখন আমার সমস্ত ভরসার জায়গা শেষ। একই রকম ভাবে 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা পুরো দুনিয়ার মধ্যে দেখেছি, এলাকার মধ্যে এক একজন নেতা কর্মীর তোপে বাঁচা যায় না। সামনে হুন্ডা, পিছনে হুন্ডা, হায় রে কি লোকবল, লোকজন, লোকের বহর, তার চাষে সন্ত্রাসে এলাকার আশপাশে বসবাস করবার মতো কোনো উপায় নাই। আমি আপনাদের এই এলাকার ওই এলাকার কথা বলছি না, সারা বাংলাদেশের অবস্থায় একই রকম ছিল। 5ই আগস্টেও শেষ, নেত্রীও পালাইলো, তাদেরও আর কোনো লেঞ্জাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু যেই যে মানুষগুলো তাদের আপন নেতা নেত্রীর উপরে ভরসা কইরা নিজের জীবনটাকে জীবনের শেষ পর্যন্ত কাটায় দিবে বলে একদম নিশ্চিত হয়ে বসেছিল, এখন তারা নিজেদের ঘরে তো দূরের কথা, পাশের পাট খেতে আর ধান খেতেও রাতের বেলা মশার কামড় খাইতে খাইতে জিন্দেগি যায়। সারাদিন পুলিশের হয়রানি, রাতের বেলা ঘরের মধ্যে একটু ঘুমাবে এই জায়গাও নাই, তো ঘরের মধ্যে পুলিশ এসে হানা দিতে পারে এই চিন্তায় পাশের পাট খেতে আর ধান খেতের মধ্যে এখন তাদের জায়গা। কিন্তু ভরসা যদি আল্লাহর উপরে হতো, আল্লাহ তাআলার যেমন কোনো মৃত্যু নাই, আল্লাহ তাআলার ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী, সুতরাং আল্লাহ পাকের ইজ্জত আবরু যেমন চিরস্থায়ী, আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক ধরে রাখে তার সম্পর্কটা যে যত বেশি মজবুত ভাবে ধরে রাখে, আল্লাহ যেমন স্থায়ী, আল্লাহর সাথে তার সম্পর্কটাও স্থায়ী। আল্লাহ তাকে কখনোই বেইজ্জত করেন না। দুনিয়ার কোন মানুষের সাথে আমাদের স্বার্থের কোনো চালাচালি যেন না হয়। চাইবো তো কার কাছে চাইবো? বিল উরওয়াতিল মুসকা, এটা আল্লাহ পাকের বড় শক্ত মজবুত হাতল, ওই জায়গাটার মধ্যে ধরে নিজের জীবনটাকে কাটায় দিব। আমরা জীবনের শুরুর অংশ থেকে খেয়াল করি, চাওয়ার ক্ষেত্রে আমরা দুনিয়ার অনেক মানুষের কাছে চাই, অনেক মানুষের কাছে চাওয়া, এটা কোনো মুসলমান মুমিন ঈমানদারের কাজ হতে পারে না। মুমিন ঈমানদার চাইবে কার কাছে? একটু খেয়াল করেন, মুমিন ঈমানদার চাইবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমরা পীরের দরবারে গিয়ে বাবার কাছে চাওয়া শুরু করি। মাজারের যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তি আমাকে দেওয়ার মতো করে তার কোনো ক্ষমতা আছে? যে ব্যক্তি মাজারে বাবা সেজে আজকে জীবিত বসে আছে, বিশাল বড় খানকা শরীফ বানাইছে, বিশাল বড় গদি বানিয়ে বসে আছে, তারও মাওলা যিনি, আমারও মাওলাই তিনি। তাকে যে মাওলা দেয় আমাকেও তো সেই মাওলা দেয়। সুতরাং তার কাছে চাওয়ার মধ্যে আমার কোনো ফজিলত, কোনো কামিয়াবি আছে? মাজারের মধ্যে চাওয়াটা কোনো জায়েজই নাই। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রটার মধ্যে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায় তখন আমি তার খুব নিকটবর্তী হয়ে থাকি, আমি তার খুব নিকটবর্তী হয়ে থাকি। চাওয়া মাত্রই আমি তার চাওয়ার মধ্যে সাড়া দিয়ে দিই। আমি তার কথাটাকে আমলে নেই। নগদ তার কথাটাকে যদি পালন করার মতো ব্যবস্থা না হয় না বলো, কিন্তু আমি তার কথাটাকে আমলে নেই। দুনিয়ার মধ্যে যতটুকু আমি তার জন্য কল্যাণ মনে করি ওটা দেই, আর দুনিয়ার মধ্যে যদি আমি ওটাকে কল্যাণ মনে না করি তাহলে আমি দুনিয়ার মধ্যে ওটাকে দেই না, বরং আমি আখিরাতে ওটাকে তার জন্য রেখে দেই। হাদিসে পাকের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে বান্দা আফসোস করবে, হায় হায় আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে
করতে থাকি। চাওয়া আল্লাহ তাআলার কাছে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই শিখাচ্ছেন। আমরা আরেকটু সামনের দিকে যাই। এই আল্লাহ তাআলার ধ্যান আর খেয়াল দিলের মধ্যে রেখে জীবনটাকে কাটাবার জন্য আমরা খুব চেষ্টা করব। আমলের কথা বলছি, একটা আমল এখান থেকে নিয়ে যান। দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ রাখার জন্য চেষ্টা করব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে, আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে মানুষের অন্তর প্রশান্ত হয়। এটা কোরআনে কারীমের আয়াত। এই আয়াতের মধ্যে কোনো ভুল নাই, বরং বাস্তবতার ব্যাপার হলো যখন কোন বান্দা আল্লাহ পাকের দিকে মনোযোগী হয়, আল্লাহ পাকের ধ্যান আর খেয়াল নিয়ে তার জীবনটাকে কাটাবার জন্য চেষ্টা করে, আল্লাহ পাককে তার পুরো জীবনের কেন্দ্রীয় লক্ষ্যবস্তু বানিয়ে নেয়, তো সে যদি কুঁড়ে ঘরের মধ্যেও থাকে, টিনের ঘরের মধ্যেও থাকে, সনের ঘরের মধ্যেও থাকে, গাছতলাতেও যদি তার জীবন কাটে, তবুও তার কাছে হৃদয়ের ভিতরে বিশাল শক্তি যোগায় যে কিছুই থাক আর না থাক, আল্লাহ আমার সাথে আছে। যে ব্যক্তির সাথে আল্লাহ আছে, ইন ওয়াজাদতাল্লাহ ওয়াজাদতা কুল্লা শাইইন। যদি তুমি আল্লাহকে পেয়ে যাও তাহলে সমস্ত কিছু পেয়ে যাবে। ওয়া ইন ফাতাকা ফাতা কুল্লা শাইইন। যদি আল্লাহ তোমার থেকে ছুটে যায়, আল্লাহর ধ্যান খেয়াল যদি তোমার অন্তর থেকে ছুটে যায়, তাহলে মনে রেখো সব কিছু তোমার দিল থেকে ছুটে যাবে। দুনিয়ার মধ্যে তোমার সব কিছু থাকবে, আয়াসী জীবন থাকবে, উচ্চ দালান কোঠা থাকবে, ভবন থাকবে, জীবন কাটাবার মতো করে, লাক্সারিয়াস লাইফ লিড করবার মতো করে তোমার সামনে অনেক রকমের অর্থ, বিত্ত, বৈভব থাকবে। সমস্ত কিছুর পরেও তুমি কোনো শান্তি পাবে না। দিনের মধ্যে শান্তি আসবে না। আরামদায়ক বিছানার মধ্যে ঘুমাবে, কিন্তু ঘুমের মধ্যে কোনো তৃপ্তি পাবে না। অথচ যে মানুষটার দিনের মধ্যে আল্লাহ আছে, মসজিদের বারান্দার মধ্যে হাতের তালুটাকে মাথার মধ্যে দিয়ে মাত্র ঘুমানোর মতো শোয়ার আয়োজন করে শুইল, দেখবেন 5 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে, 1 মিনিটের মাথায় তার ঘুমের বিভোর নাক ডাকার আওয়াজ আসতেছে। এরকম আছে না নাই? তার দিলের মধ্যে আল্লাহ পাকের স্মরণ আছে, পুরা দুনিয়া জুড়ে তার শান্তি। এজন্য মেরে ভাইও, একটা মজবুত সম্পর্ক আল্লাহ তাআলার সাথে তৈরি করার জন্য আমরা চেষ্টা করি। দুনিয়ার আনাচে কানাচে ঘুরে ফিরে যত জায়গার মধ্যে যান না কেন, সমস্ত জায়গায় দুনিয়া, আর এই দুনিয়ার একটা জায়গায় সীমাবদ্ধতা আছে। আর আমি যখন আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখবো, আল্লাহ তাআলা তো এমন সত্তা, যে সত্তার কোনো সীমাবদ্ধতা নাই। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম। সমস্ত ইলম ওয়ালার উপরের ইলম ওয়ালা হলো আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহ। সব জায়গায় যখন মানুষের ক্ষমতা শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার ক্ষমতা ওইখান থেকে শুরু হয়। উদাহরণ নেন, বর্তমান এই চলতি সময়টার মধ্যে আমেরিকা পৃথিবীর এক মহা শক্তিধর রাষ্ট্র, সুপার পাওয়ার বলা যেতে পারে। পুরো পৃথিবীর মধ্যে চীন, রাশিয়া, আমেরিকা, এগুলো সুপার পাওয়ার। পৃথিবীর মানুষ, এই পুরো পৃথিবী বিবেচনা করে এই কথা বলতে বাধ্য হয় যে এদের শক্তির উপরে আর কোনো শক্তি নাই। এই কারণে খেয়াল করে দেখুন, ফিলিস্তিন আজকে প্রায় অর্ধ শতাব্দী কাল ধরে, আরো বেশি সময়, প্রায় শতাব্দী কাল হয়ে গিয়েছে, এত কাল ধরে ইসরায়েলি বর্বরতার শিকার হয়ে আসছে। এত সময় আরবরা কোনো কথা বলে না, দুনিয়ার ধনী দেশগুলোর রাষ্ট্র শাসকরা কোনো রকমের কোনো কথা বলে না। আর তারা যেই জায়গা থেকে কিছু কথা বলুক, এই কথাগুলো ইসরায়েল কোনোভাবে কাজেও নেয় না। কিন্তু পাগল ট্রাম্প ক্ষমতায় আসার আগে ইসরায়েলকে একটা হুমকি দিল, 20 জানুয়ারি আমি ক্ষমতার মধ্যে বসবো, বসার আগ মুহূর্তে আগেই যেন ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ বিরতি হয়। ট্রাম্প ঘোষণা দিয়েছিল না? এই ঘোষণার পরবর্তী সময়ের মধ্যে ট্রাম্পের ক্ষমতায় বসার আগেই ইসরায়েল ফিলিস্তিনের হামাসের সাথে যুদ্ধ বিরতি চুক্তির মধ্যে গিয়ে সই করলো। খেয়াল করবার বিষয়, আমি বোঝাতে চাচ্ছি যে আমেরিকা বর্তমান পৃথিবীর এই পাওয়ার অনুযায়ী কতটা ক্ষমতাধর, পাওয়ারফুল, যে তার কথায় ইসরায়েলের মতো জঘন্য মানসিকতার এই মানুষও, বেনিয়ামিন নেতানিয়াহু
নেতানিয়াহু এরাও ইসরায়েলের হামাসের সাথে যুদ্ধ বিরতি চুক্তির সাথে সই করে। খেয়াল করে দেখুন, এতটা ক্ষমতাধর, কিন্তু আল্লাহ তাআলার ইরাদা তো অন্য কিছু। যখন তারা পুরো পৃথিবীর মধ্যে তাদের শক্তি নিয়ে রাজত্ব করে, ইন্ডিয়া সারা দুনিয়ার মধ্যে অবৈধভাবে তাদের অভিবাসীদেরকে ছড়ায় ছিটায় রাখে। আফ্রিকার মধ্যে ইন্ডিয়ার অভিবাসীর কোনো অভাব নাই। আরবের চিপায় চুপায় ইন্ডিয়ার অভিবাসীরা ওই স্বেচ্ছামি করে বেড়ায়। এরকম হাজার দেশের মধ্যে তাদের মানুষ। আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই ঘোষণা দিল যে ইন্ডিয়া যেন তাদের অভিবাসীদেরকে ফেরত নেয়। এই 2 দিনের মাথায় ইন্ডিয়া তাদের 20,000 শরণার্থী, 20,000 অভিবাসীকে, যারা ইন্ডিয়ার মানুষ আমেরিকার মধ্যে অবৈধ বসবাস করত, তাদেরকে নগদ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছে। আমি বুঝাতে চাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের পাওয়ারটা কোন জায়গাটার মধ্যে। এই পাওয়ারটা বুঝা গেল যে অনেক বেশি পাওয়ারফুল, ক্ষমতাশীল মানুষ, কিন্তু তার ক্ষমতার দৌড়টা যেই জায়গায় গিয়ে শেষ হলো, আমেরিকার একটা অত্যন্ত ধনী দেশ, ধনী অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ার মধ্যে একটা ছোট্ট এলাকা হচ্ছে লস অ্যাঞ্জেলেস। এই অ্যাঞ্জেলেসের একটা অনেকগুলো এলাকা, প্যারিস একটা এলাকা, আশপাশে আরো অনেকগুলো এলাকার মধ্যে লস অ্যাঞ্জেলেসের এই পুরা এলাকা আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো প্রাকৃতিক আযাব দাবানল দিয়া এলাকাকে এলাকা, একরকে একর, মাইলকে মাইল জায়গা পুরায়া ধ্বংসে পরিণত করে দিয়েছে। করছেন কে? ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর উপরে আল্লাহ ক্ষমতাবান। আমেরিকা যাদের হাতে এত রকমের ক্ষমতা, এত পাওয়ার, এত আধিপত্য, আজকে প্রায় 15 দিন 20 দিনের কাছাকাছি সময় গড়িয়ে যাচ্ছে, আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো এই আযাবের বিপরীতে তারা সামান্য কিছু করতে পারছে না। আগুন নিভানোর জন্য তাদের যত রকমের অস্ত্রের মজুদ ছিল, যত রকমের প্রক্রিয়া অবলম্বন করার ছিল, সমস্ত প্রক্রিয়া তারা অবলম্বন করে শেষ করে ফেলেছে, কিন্তু এখনো আগুন নিভাতে তো পারা দূরের কথা, আগুন বরং আরো দাও দাও করে জ্বলছে আর জ্বলছে। এই কারণে মেরে মহতারাম ভাইও, ছোট্ট একটা গল্প বলে শেষের দিকে ইতি টানছি। সম্পর্ক যদি রাখতেই হয়, তাহলে কার সাথে সম্পর্ক রাখবো? আমেরিকার ক্ষমতার শেষ আছে না নাই? ইসরায়েলের ক্ষমতার শেষ আছে না নাই? ইন্ডিয়ার ক্ষমতার শেষ আছে না নাই? আল্লাহ পাকের ক্ষমতার কোনো শেষ আছে? সুতরাং পুরো পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে মুসলমান যদি আল্লাহ পাকের সাথে সম্পর্কের ওই মজবুতিটাকে বিবেচনা করে, আল্লাহ পাকের শক্ত হাতের মধ্যে হাত রেখে তার ঈমানের বলে বলিয়ান হয়ে কাফেরদের বিরুদ্ধে আল্লাহর সাথে সম্পর্কের মজবুতিতেই যদি হুঙ্কার দেয় যে আমরা পৃথিবীর কোন কাফের পরাশক্তিকে ভয় পাবো না, তাহলে খেয়াল করবেন পৃথিবীর সমস্ত কুফার পরাশক্তি মুসলমানের ঈমানের আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি আর হুঙ্কারে ইঁদুরের মতো করে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটাই মুসলমানের ঈমানি শক্তি, আল্লাহর মজবুত হাতের মধ্যে হাত রাখা। বাদশা আওরঙ্গজেব একদিন হাউজের পাড়ে ওযু করছিলেন, তার এলাকা থেকে একটা লোক আসলো, ওই এলাকার জায়গিরদার জমিদার মারা গিয়েছে, তো তার সন্তানকে জায়গিরদার জমিদার বানানোর কথা এলাকার মানুষজন পাঠালো তাকে, কিন্তু ঘটনাক্রমে ছেলেটা খুব অল্প বয়সে, ছোট ছেলে, একদম বাচ্চা, কিশোর, তো সে এরকম বাদশা বা জমিদার হয় কেমন করে? তাকে পরীক্ষা করা দরকার। বাদশা ওযু করছিলেন, ছেলে এসে সালাম দিল। বাদশা তার সাথে কথাবার্তা বললেন, জিজ্ঞেস করলেন কেন আসছো? যে আমার এলাকার লোকেরা আমাকে জমিদার বানানোর জন্য পাঠাইছে। খেয়াল করেন না, কথাটা বুঝবেন না। বাদশা আওরঙ্গজেব ছেলেটাকে হাতে নিলেন। কেমন করে? ছেলেটার 2টা পা বাদশা আওরঙ্গজেবের এক হাতে, ছেলেটার 2টা হাত বাদশা আওরঙ্গজেবের আরেক হাতের মধ্যে। বাচ্চাদেরকে নিয়ে আমরা এমন খেলি না অনেক সময়? বাদশা আওরঙ্গজেব তার 2 হাতে 2টা পা আর হাত ধইরা ছেলেটাকে নাচাইতেছেন হাউজের উপরে, আর বলতেছেন হাউজের উপরে তোমাকে ফেলে দেই, পানিতে তোমাকে ফেলে দেই। তো তখন ছেলেটা এই কথা বলে উত্তর দিল, বাদশা, আপনার মতো বাদশার হাতে যার হাত, তার ওই পানির মধ্যে পড়লেই সমস্যা কি? আর উপরে বসে
থাকলে ফায়দা কি? দুটাই তো সমান কথা। কারণ আপনার হাতের মধ্যে তার হাত আছে, আর আপনার মতো বাদশার হাতে যার হাত, তার কখনো কোনো ভয় নাই, লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মজবুত হাতের মধ্যে যার হাত, তার কখনোই কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না। যেন আল্লাহ পাকের সাথে সম্পর্কটাকে মজবুত করা, দুনিয়ার সর্বক্ষেত্রের মধ্যে আল্লাহকে ধ্যান আর খেয়াল অন্তরের মধ্যে বসায় নিয়ে চলা, আর আখিরাতে আল্লাহ পাকের দিদারের আশা করা, আকাঙ্ক্ষা করা। আমার ওইদিকে যাওয়ার কথা ছিল। আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের দিদারের আকাঙ্ক্ষা আখিরাতের ময়দানে, ওইটাকে দিলের মধ্যে নিয়ে চিন্তা করা, ফিকির করা, আগ্রহ প্রকাশ করা, ওটা নিয়ে কথা বলার কথা ছিল, কিন্তু সময় তো কুলালো না। হাদিসে পাকের মধ্যে এসেছে, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু, যে ব্যক্তি আশা করে যে আমি আল্লাহ পাকের দিদার করব, আল্লাহ পাকের দিদার যেন আমার নসিব হয়, আল্লাহ পাকও তার জন্য ওই বান্দার দিদারের অপেক্ষায় থাকে। আর যে বান্দা আল্লাহ পাকের সামনে যাওয়াকে অপছন্দ করে, ভয় করে, আল্লাহ মাফ করুক, এই ভয় বলতে ঘৃণা ভয়, আল্লাহ পাকের সামনে যাওয়াটাকে যে অপছন্দ করে, আল্লাহ পাকও তার সাক্ষাৎকে অপছন্দ করে। তো আমরা আল্লাহ পাকের দিদার চাই তো, আখিরাতে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার পরে সমস্ত নাজ নিয়ামতগুলো যখন আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবেন, সর্বশেষ নিয়ামতটা বাকি থাকবে আল্লাহ পাকের দিদার। তো জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে, নিয়ামত পেয়ে যাওয়ার পরে ওই একটা অপেক্ষা করতে থাকবে। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আখিরাতে আমাদের সবাইকে আল্লাহ পাকের দিদার নসিব করেন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ পাকের সাথে সম্পর্ক রেখে আল্লাহ পাকের উপর ঈমান আর ইয়াকিনের সাথে আমাদের জীবন কাটাবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।